বাংলাদেশের উত্তরাঞ্চলের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার কথাই বলছি, যেখানে কিনা কত সুন্দর ঘনবসতি, সুন্দর গ্রামের কত সুন্দর দৃশ্য। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদের এটাই ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রামের রাস্তার পাশে একটি সুন্দর হলদির বাগান। এই এলাকায় গড়ে উঠেছে নানা কৃষি ফসল উৎপাদন। শেরপুর জেলা বিখ্যাত তুলসীমালা ধান নিয়ে, আর এখানে সুন্দর ধান, পাট এবং কি সব কিছুরই চাষ করা হয়। বন্ধুরা, এটা হচ্ছে গ্রামের একটি রাস্তার দৃশ্য। কথা বলতে গিয়ে ভুলেই গেছি বন্ধুরা, এই গ্রামটি অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার দক্ষিণ পাইকুড়া গ্রামে। শুধু চাষাবাদে নয় বন্ধুরা, এখানে ফসল ফলার পাশাপাশি পশু পাখিও খুব সুন্দরভাবে লালন পালন করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখন ছবিতে দেখাচ্ছি কবুতরের কত সুন্দর করে বাসা বানিয়ে দেওয়া হয়েছে। সত্যি বন্ধুরা, গ্রামের যে বাড়ি ঘরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনারা যদি কখনো একবার আসেন তাহলে খুব অনেক ভালো লাগবে। এই গ্রামের প্রায় 80% লোকের জীবিকা নির্বাহ এই কৃষির উপরে। বন্ধুরা, এই গ্রামে কামার, কুমার, জেলে, চাষা এবং কি সব ধরনের কর্মরত অবস্থার মানুষ এই গ্রামে বসবাসরত আছে। দেখুন বন্ধুরা, রাস্তার দুই পাশে কত সুন্দর করে গাছ লাগানো রয়েছে। এই গাছ থেকে কত সুযোগ সুবিধায় না আমরা পেয়ে থাকি। এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই, এই গাছ থেকে আমরা খড়ি পাই এবং কি এই গাছ থেকে সর্বোচ্চ যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে অক্সিজেন। শুধু তাই নয় বন্ধুরা, রাস্তার দুই ধারে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কচু গাছ রয়েছে। বন্ধুরা, এখন হচ্ছে পানির সময়, তাই খেতে খেতে পানি ভরপুর টইটুম্বুর। গ্রামের এই ছোট্ট রাস্তাটুকু দিয়ে চলাচল করে সব ধরনের গাড়ি। গ্রামের কৃষকরা দেখেন বন্ধুরা, কত সুন্দর তারা পেঁপে রোপণ করেছে এবং কি এখানে কত সুন্দর দেখেন পেঁপে ধরেছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে দেখেন গাছগুলোতে কত সুন্দর পেঁপে ধরেছে। শুধু তাই নয় বন্ধুরা, এই বাগানে রয়েছে আরও নানা ধরনের সবজি। বন্ধুরা, এই গ্রামে অনেক সুন্দরভাবে গরু লালন পালন করা হয়। আমরা একটি কৃষকের বাড়িতে এসে দেখতে পেলাম উনি গরুকে খাওয়াচ্ছেন। সব মিলে গ্রামটা অনেক সুন্দর। ধন্যবাদ।